শুরু করছি 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কে কি বলেছে, নিতু একটি বর্গক্ষেত্র এবিসিডি এঁকেছে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। আমার বোন পাশের ছবির মতো এবিসিডি বিন্দুকে কেন্দ্র করে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 4টি বৃত্তচাপ এঁকেছে এবং কিছু জায়গায় নকশা এঁকেছে। ঠিক আছে, হিসেব করে নকশা আঁকা ক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে তোমরা বুঝতেই পারছো, এই সেই ছবি বর্গক্ষেত্র এবিসিডি, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার আমাকে বলে দেওয়া আছে। ঠিক আছে, এইবার আর এইগুলো হচ্ছে এর ভেতরে নকশা এঁকেছে। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে, এই নকশা আঁকার ক্ষেত্রে পরিসীমা ও ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে পরিসীমা যদি বের করা মানে এই লাইন, এই বক্ররেখা যোগ এই বৃত্তচাপ যোগ এই বৃত্তচাপ যোগ এই বৃত্তচাপ যদি করতে পারি, তাহলে এই নকশা আঁকার ক্ষেত্রে পরিসীমা আমরা পেয়ে যাব। আচ্ছা, এই কাজ করার জন্য সবার প্রথমে কি করব, একটু নামকরণ করে নেব, এতে আমাদের সুবিধা হবে। ধরি এটির নাম দিলাম পি, এই বিন্দুটির নামটি দিলাম কিউ, এই বিন্দুর নাম দিলাম আর, আর এই বিন্দুর নাম দিলাম আমার এস। ঠিক আছে, পি কিউ আর এস আমি নামকরণ করে নিলাম। এখন এই পি কিউ বৃত্তচাপের দৈর্ঘ্য আমার কত হবে, এটা আমি আগে বের করে নেব। ঠিক আছে, তাহলে পি কিউ বৃত্তচাপের পিকিউ বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা পার্ট 1-এ শিখে নিয়েছি। বৃত্তচাপের দৈর্ঘ্য কত হয়, এখানে দেখো বৃত্তচাপটা এখানে কত ডিগ্রি কোণ করে আছে, 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে কি লিখবো আমি, উপরে অবশ্যই হবে 90, নিচে হবে 360 ইন্টু পরিধি, এখানে পরিধি কত 2 পাই ইন্টু এখানে বলে দিয়েছে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 4টি বৃত্তচাপ এঁকেছে। তাহলে এখান থেকে দূরত্বটা কিন্তু আমার 6 সেমি ব্যাসার্ধের। ঠিক আছে, তাহলে আমার এখানে আর এর মান কত, এখানে অবশ্যই 6 এত সেন্টিমিটার। তাহলে জাস্ট আমরা একটু কাটাকাটি করে নেব, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। দেখো কাটাকাটি করলে কি হবে, 0 0 কেটে গেল, 9 দিয়ে কাটলে 4 9 36। এবার দেখো আর 2 কাটলে 2 দিয়ে, 2 2 4, 2 দিয়ে কাটলে 3 2 6, তাহলে 3 পাই, তাই তো 3 পাই সেন্টিমিটার বেরিয়ে গেল। এটিতে বেরোলো শুধু পি কিউ এর, একইভাবে কিউ আর আর এস ও এসপি বের করতে হবে, কিন্তু সবগুলো দৈর্ঘ্যই সমান। তাহলে জাস্ট আমি 4 দিয়ে যদি যোগ গুণ করে দিই, তাহলে নকশা আঁকার ক্ষেত্রে আমি পরিসীমা পেয়ে যাবো, যেহেতু সবগুলো দৈর্ঘ্যই আমার এখানে সমান। ঠিক আছে, তাহলে দেয়ারফর নকশা আঁকা ক্ষেত্রের পরিসীমা কত হবে, জাস্ট আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে 4 ইন্টু 3 পাই, তাহলে 3 পাই 3 ইন্টু পায়ের ভ্যালু আমি এখানে বসিয়ে দেবো 22/7 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা এটা যদি গুণ করি, গুণ করে ভাগ করলে পাবো আমরা, এটা অ্যান্সার পাবো হচ্ছে আমরা 37.5/7 সেন্টিমিটার। তোমরা বাড়িতে রাফে গুণ করে ভাগটা করে নিয়ে দেখে নেবে। ঠিক আছে, এবার আমরা কি করব, এই যে ভেতরের যে নকশা আঁকা যে ক্ষেত্রটি আছে তার ক্ষেত্রফল বের করতে হবে। একইভাবে আমরা এখন ক্ষেত্রফলটা বের করব। তাহলে কি করব, সবার প্রথমে এই যে এ পি কিউ এই বৃত্তকলার ক্ষেত্রফলটা আমি বের করব। করে এরকম 4টি বৃত্তকলা আছে, সেই 4টি বৃত্তকলার ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, আর আমার কাছে কি আছে, বর্গক্ষেত্রটা আছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নেব, করে নিয়ে এই 4টি বৃত্তকলার ক্ষেত্রফল যদি বিয়োগ করে দিতে পারি, তাহলেই এই নকশা আঁকা ক্ষেত্রের আমি ক্ষেত্রফলটা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আমি বৃত্তকলার ক্ষেত্রফলগুলো বের করে নিই। আমি তাহলে এখানে কি করব, যে এপি কিউ বৃত্তকলার ক্ষেত্রফল একই রকমভাবে আমি পার্ট 1-এ সব করে নিয়েছি। এগুলো কি করে, তাদের অসুবিধা যদি হয়ে থাকে, কেউ যদি প্রথমবার এই ভিডিওটা দেখে থাকো, অবশ্যই পার্ট 1টা ফলো করো, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবে। এখানে একই ঘটনা ঘটবে, ইন্টু 360, কিন্তু বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, পাই এখানে আর এর ভ্যালু কত, অবশ্যই 6, তাই তো, তাহলে এখানে হয়ে যাবে 6 স্কোয়ার। অবশ্যই এখানে একক হবে বর্গ সেন্টিমিটার। এটি হলো একটি বৃত্তকলার ক্ষেত্রফল। একইভাবে 4টি বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে,
দেয়ারফোর চারটি বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে? জাস্ট 4 ইন্টু হবে, 4 ইন্টু এটা আমরা করব 90/360 ইন্টু পায়ের ভ্যালু 22/7 ইন্টু 36 বর্গ সেন্টিমিটার। এটা একবারে 4 করে দিলাম, 4 4 কেটে গেল। আর এখানে কিছু কাটাকাটি যাবে না, জাস্ট এই দুটো মাল্টিপ্লাই করতে হবে, এবং মাল্টিপ্লাই যদি করো তোমরা তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে পাবে তোমরা 792/7 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা সবাই জানি বাহু গুণন বাহু বা বাহু স্কোয়ার করলেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। এখানে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত? 12, তাহলে 12 হোল স্কোয়ার। অবশ্যই এখানে ইউনিট আছে সেন্টিমিটার, তাহলে বর্গ সেমি। এটা কত হবে? 144, অবশ্যই বর্গ সেমি। ঠিক আছে, তাহলে নকশা আঁকা ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে 4টি বৃত্তকলার ক্ষেত্রফল বাদ দেব, তাই তো? তাহলে বাদ দেব 144 মাইনাস 792/7, অবশ্যই এটা হবে আমার বর্গ সেমি। এখন এলসিএম এখানে কত হবে? 7ই পাবে, তাই তো? তাহলে এখানে হবে আমার এলসিএম 7, মাল্টিপ্লাই যদি আমি করি তাহলে এটা হয়ে দাঁড়াবে আমার 1008 মাইনাস এখানে হবে আমার 792। ঠিক আছে, মাইনাস করলে আমার কত দাঁড়াবে? 216/7, অবশ্যই বর্গ সেমি থাকবে। এটাকে যদি আমি ভাগ করে দিই কত দাঁড়াবে? 30.67 বর্গ সেন্টিমিটার। চলে আসি 16 নম্বর অঙ্কে। কি বলেছে? যে একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 154 বর্গ সেন্টিমিটার। তোমরা পাশের ছবিতে দেখতেই পাচ্ছ এখানে একটা বৃত্তাকার মাঠ আছে যার ক্ষেত্রফল বলে দিয়েছে 154 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এবং বৃত্তাকার মাঠটি পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল আমরা হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে যেহেতু বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা তাহলে কি ধরে নেব? ধরি ব্যাসার্ধ, ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত ধরে নেব? এখানে সেন্টিমিটার যেহেতু আছে 8 সেন্টিমিটার ধরে নেব। তাহলে ক্ষেত্রফল কত হবে? অবশ্যই হয়ে যাবে আমার পাই আর স্কয়ার। তাহলে ব্যাসার্ধ আমি ধরে নিলাম আর। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে? প্রশ্ন অনুসারে হবে আমার পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমার 154। তাহলে এখান থেকে আমি সহজেই আর স্কয়ার ইজ ইকুয়াল টু কত পাবো? 154 ভাগ পাই, পায়ের ভ্যালু 22, উপরে চলে যাবে 7। দেখো 22 দিয়ে কাটলে এটা হবে 7। তাহলে দেয়ারফর এখান থেকে আর এর ভ্যালুটা কত পেলাম? আর ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম 7। তাহলে আমি পেয়ে গেলাম এই বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাসার্ধ 7। এখন দেখো বর্গক্ষেত্রের এটা যদি বাড়িয়ে দিই তাহলে এটা বৃত্তের ব্যাস, এই ব্যাসের দৈর্ঘ্যটা কার সঙ্গে সমান হচ্ছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হচ্ছে, তাই তো? তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত দাঁড়ালো? তাহলে দেয়ারফর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমার হবে বৃত্তের ব্যাসের সঙ্গে সমান। তাহলে আমরা অবশ্যই ব্যাসার্ধ পেয়েছি, তাকে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাব ব্যাস। তাহলে 2 × 7 সেমি, মাল্টিপ্লাই করলে কত পাবো? অবশ্যই 14 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? তাহলে দেয়ারফর বর্গক্ষেত্রের পরিসীমা অবশ্যই হয়ে যাবে 4a। তাহলে 4 × 14 কত হবে বলো দেখি? 56 সেন্টিমিটার। আর কি বলেছে? ক্ষেত্রফল। দেয়ারফর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত? অবশ্যই আমরা জানি বাহু স্কয়ার, তাহলে 14 হোল স্কয়ার
বর্গ সেন্টিমিটার। 14 হোল স্কয়ার করলে কত হয়? অবশ্যই আমরা জানি 196, তাহলে 196 বর্গ সেমি। তাহলে প্রথম পার্টটুকু হয়ে গেল। এবার বাকি অংশ কি বলেছে, যদি বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হতো তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল কত হতো হিসাব করে লিখি। এইবার উল্টো ঘটনা বলেছে। এই বৃত্তটি হলো, এবার বলেছে বর্গক্ষেত্রটি ভেতরে। ঠিক আছে, একটু আঁকা বাঁকা হলো, তোমাদের আশা করি বুঝতে পারছো। এবার এই ক্ষেত্রে কি হবে দেখো, ভেতরের ক্ষেত্রে এক্ষেত্রে কি হবে, এই ভেতরের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আর বৃত্তের ব্যাসটা কিন্তু সমান হবে। এটাই আমার বোঝার বিষয়, তাই না? এই বৃত্তের যেটা ব্যাস মানে 2r কার সঙ্গে সমান হবে, বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে। বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যদি a হয় তাহলে a √2 সঙ্গে সমান হবে, তাই না? আমরা তো এই বৃত্তের ব্যাসার্ধ জানি, বৃত্তের ব্যাসার্ধ কত, r = 7, তাই কি না? তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এক্ষেত্রে 2r = a√2, যেখানে a বর্গক্ষেত্রের কি বলো, বর্গক্ষেত্রের বাহু। তাহলে আমি এখান থেকে এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে therefore a = কত হবে, 2 × r মানে 7 / √2, √2 তে ভাগ করলে হয়ে যাবে 7√2। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে পরিসীমাটা কত হবে, তাহলে এক্ষেত্রে পরিসীমাটা হয়ে যাবে, বর্গক্ষেত্রের পরিসীমা কত হয়ে যাবে, এক্ষেত্রে বর্গক্ষেত্রের পরিসীমা হয়ে যাবে 4 × বাহুর দৈর্ঘ্য, একই ব্যাপার, √2 অবশ্যই সেন্টিমিটার। তাহলে গুণ করলে কত পাবো আমি, 428 √2 সেমি। এবং ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল একই ফর্মুলা, জাস্ট মানটা আলাদা। তাহলে 7√2 হোল স্কয়ার, এখানে হয়ে যাবে বর্গ সেমি। আমরা গুণ করলে কত পাবো, 7 7 49, আর 49কে 2 দিয়ে গুণ হবে, তাহলে কত পাবো, অবশ্যই বর্গ সেমি। আমরা এই দুটো গুণ করলে কত হবে বলো, এটা হয়ে যাবে আমাদের 98 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দুটো আলাদা ঘটনা আমি তোমাদের করিয়ে দিলাম। একবার অন্তর্লিখিত হলে একরকম ঘটনা হচ্ছে, পরিলিখিত হলে আর এক রকম ঘটনা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের আর একবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, চলে যাবো এর পরের অঙ্কে। আমরা চলে এলাম 17 নম্বর অঙ্কে। দেখো এখানে দুটো অঙ্ক আছে, তাহলে 17-1 বলেছে নিচের বৃত্তকলাগুলির রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা ও ক্ষেত্রফল লিখি। এই যে রেখাঙ্কিত যে অঞ্চলটা আছে এর পরিসীমা এবং ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। ঠিক আছে, প্রথমে এই যে আমি কি করব, এবি বৃত্তচাপের দৈর্ঘ্যটা বের করব, তারপরে নিচে এবি দৈর্ঘ্য যোগ করলেই পেয়ে যাব এই অঞ্চলের পরিসীমাটা পেয়ে যাব। আচ্ছা, এবি বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা কেবলই একটা অঙ্কে করলাম, তাহলে কি হবে, এবি বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে, একই রকম। দেখো এবি এটা কত ডিগ্রি কোণ করে আছে, 90 ডিগ্রি কোণ, তাহলে 90/360, চাপ ফর্মুলা ইন্টু পরিধি, পরিধি কত, 2 × পাই × r, এখানে ব্যাসার্ধ কত, 12, তাহলে 12 এত সেন্টিমিটার। ঠিক আছে, কাটো তোমরা, কেটে দিলে কত হবে, এটা কাটলে একবারে হয়ে যাবে 4, 4 দিয়ে কাটলে 3 × 4 = 12, তাহলে কত হলো 6 পাই, 6 পাই। এটা ভ্যালুটা আমরা বের করতেই পারি, জাস্ট তোমরা কি করবে না, এখানে করব আমি 6 × 22/7 হবে 132/7। তাহলে এই যে এই পোর্শনটা বাইরের, যে এই বাইরের বক্ররেখাটা দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। এখন আমাকে পরিসীমা বের করতে বলেছে, তাহলে এবির দৈর্ঘ্য দরকার। তাহলে এবির দৈর্ঘ্যটা কি করে পাবো আমি, দেখো সমকোণী ত্রিভুজ AOB থেকে পাই কিভাবে, দেখো এটি সমকোণী ত্রিভুজ, তার মানে এখানে আমরা
পিথাগোরাসের উপপাদ্যটি প্রয়োগ করতে পারি। পিথাগোরাসের উপপাদ্য কি বলেছে? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। তাহলে এখানে অতিভুজ হচ্ছে এবি, তাহলে অতিভুজ স্কয়ার মানে কত কত? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, দুটোই 12 স্কয়ার। ঠিক আছে, ঠিক কি না? তাহলে এটা আমরা করলে কত হবে? ইমপ্লাইজ এবি ইজ ইকুয়াল টু হবে রুট ওভার, দেখো দুটো 12 স্কয়ার আছে, তাহলে 2 ইন্টু 12 স্কয়ার। এখন রুটের বাইরে কে চলে আসবে? 12, তাহলে 12 রুট 2। বোঝা গেল? তাহলে আমি এবির দৈর্ঘ্য পেয়ে গেলাম আর বক্ররেখাটিও পেয়ে গেছি। তা দেয়ারফর পরিসীমা কত হবে? দেয়ারফর পরিসীমা হয়ে যাবে আমার, অবশ্যই দুটো যোগ করতে হবে। তাহলে 12 রুট 2 প্লাস 132/7, অবশ্যই একক আমার এখানে কি হবে? সেন্টিমিটার। এখন রুট 2 ভ্যালু কত বলো তো? 1.44। তোমরা সেই মানটা বসিয়ে নেবে, বসিয়ে নিয়ে মাল্টিপ্লাই করলে এটা আমরা পাবো 18.86। এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এক্ষেত্রেও আমরা ধরবো অ্যাপ্রক্সিমেট ভ্যালু, ভ্যালুটা হচ্ছে এত সেন্টিমিটার। দুটো যোগ করলে আমরা কত পাবো? 35.83। এটা এত সেম, কিন্তু এটা কিন্তু প্রায় উত্তরটা, কেন এটা আমরা এক্সাক্ট ভ্যালু নিলাম না। তাহলে পরিসীমাটা পেয়ে গেলাম। এবার আমাদের কি বের করতে বলেছে? ক্ষেত্রফল বের করতে বলেছে। ক্ষেত্রফলটা সহজ, তাহলে আমার কি বের করতে হবে? আমি যদি পুরো বৃত্তকলার ক্ষেত্রফল বের করে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে আমি রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাব। পাবো কিনা? তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল কি হবে আমার? পুরো এওবি বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে এওবি বৃত্তকলার ক্ষেত্রফল মাইনাস আমার কি হবে? ত্রিভুজ এও বি এর ক্ষেত্রফল। এখন এওবি বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে? আমরা এর আগে শিখে নিয়েছি যত ডিগ্রি কোণ করে থাকবে ডিভাইডেড বাই আমার হবে 360 ইন্টু বৃত্তের টোটাল যে ক্ষেত্রফল আছে সেটাতে আমাকে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? তাহলে এখানে কত হবে বলো দেখি। তাহলে এখানে আমার হয়ে যাবে এওবি বৃত্তকলার ক্ষেত্রফল আমার হবে হচ্ছে 90/360 ইন্টু পাই আর স্কয়ার মাইনাস এটার ক্ষেত্রফল কত? এওবির ক্ষেত্রফল অবশ্যই আমরা করতে পারবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো এখানে ভূমি কত? 12, উচ্চতা কত? 12, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা। অবশ্যই এখানে আমরা বর্গ সেন্টিমিটার ব্যবহার করব, আর ভেতরেরটা পুরো ব্র্যাকেটে হবে। তাহলে এখানে আর এক ধাপ করলে এটা কাটাকাটি করলে হবে 1/4 ইন্টু 22/7 ইন্টু আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু অবশ্যই আমার 12 গুণন 12 মাইনাস এক্ষেত্রে কত আছে? হাফ অফ 12 গুণন 12। ঠিক আছে, তাহলে কাটাকুটি করে গুণ করো, এটা কেটে দিলে আমার 6 দুগুণ 12 হবে, এখান থেকে কাটলে 4 দিয়ে 3 4 12 হবে। ঠিক আছে, তাহলে এ পাশে গুণ করলে কত হবে? 66 ইন্টু 12, তাই না? তাহলে এটা হবে আমার 792 ডিভাইডেড বাই 7 মাইনাস এখানে 72। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একই এককটা আমার থেকেই যাবে, এটা তোমরা ভুলবে না, এটা একইভাবে চলতে থাকবে এত সেন্টিমিটার। এখন এলসিএম কত হলো আমার? 7 হলো, তাহলে 7 এলসিএম, তাহলে উপরে থাকছে কত? 792 মাইনাস এটা মাল্টিপ্লাই করলে হবে 7 × 4 49 504। আচ্ছা, মাইনাস করলে কত দাঁড়াচ্ছে আমার? 288/7। এটাকে ভাগ করলে দাঁড়াবে আমার 41। ঠিক আছে, আর হবে হচ্ছে 1/7, অবশ্যই বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে রেখাঙ্কিত অঞ্চলের আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, মানে এই পোর্শনের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাবো এর
পরের অঙ্কে, অর্থাৎ 17-র 2 নম্বর অঙ্কে। এবারে আমরা করব 17-র 2 নম্বর অঙ্ক। একই রকম অঙ্ক 17-1 মতো। এখানেও আমাকে রেখাঙ্কিত অঞ্চলে ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে দেখো বৃত্তচাপটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ করেছে? 60 ডিগ্রি কোণ করেছে। আগে এখানে 90 ছিল, এখানে 60 ডিগ্রি কোণ করেছে, তাই না? তাহলে পরিসীমা বের করার জন্য কি করব? প্রথমে আমি এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা আমরা বের করে নেব। তাহলে এসি বৃত্তচাপের দৈর্ঘ্য, একই ফর্মুলা আমরা কেবলই, ও কত ডিগ্রি কোণ করেছে? 60 ডিভাইডেড বাই 360 ইন্টু আমার পরিধি 2 ইন্টু পাই ইন্টু আর, আর এখানে কত? 42 এত সেন্টিমিটার, ঠিক আছে। পরের লাইনে আমরা কি করব বুঝতেই পারছো। তাহলে এটা হয়ে যাবে কাটাকাটি করলে 1-এর 6 ইন্টু 2 ইন্টু 22-এর 7 ইন্টু 42, 6 দিয়ে কাটবো 7, 7 7 কেটে গেল। তাহলে এটা কত হলো? 44 সেন্টিমিটার, তাই তো। আর এখানে আমাকে কি দরকার? আমাকে এখন এসির দরকার। এখন এসির দরকার কি হবে বলো দেখি। দেখো এই কোণটা যদি 60 ডিগ্রি হয় আর এটাও যদি 42, এই ব্যাসার্ধের সাথে এই ব্যাসার্ধ দুটোই তো ব্যাসার্ধ, তাহলে এই দুটো সমান। তাহলে দুটো বাহু যদি সমান হয় তাহলে এই কোণ দুটোও সমান হবে, এবং প্রত্যেকটি কোণ যদি সমান হয় তাহলে কি হবে? এটা যদি 60 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি কত হবে? 120 ডিগ্রি। এরা আবার প্রত্যেকে সমান, তার মানে অবশ্যই এরা প্রত্যেকে 60 ডিগ্রি। তার মানে এটা কিরকম একটি ত্রিভুজ? এটা একটি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? তাহলে এসি বাহুর দৈর্ঘ্য আমরা কি বলতে পারবো? অবশ্যই 42 হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখব? তাহলে লিখব therefore রেখাঙ্কিত, আমি আর এত করলাম না, লিখলাম না, তোমাদের বুঝিয়ে দিলাম। রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা কত? এসির দৈর্ঘ্য প্লাস বৃত্তচাপের দৈর্ঘ্য। এসির দৈর্ঘ্য কত বললাম? এসির দৈর্ঘ্য কত হলো? 42 হয়ে গেল। আর আমার বৃত্তচাপের দৈর্ঘ্য কত হলো? 44 সেন্টিমিটার। দুটো প্লাস করলে কত হচ্ছে? দেখতেই পাচ্ছ অবশ্যই, এটা হয়ে যাচ্ছে আমার 86 সেন্টিমিটার, ঠিক আছে। এরপরে আমরা বের করব ক্ষেত্রফলটা বের করব। ক্ষেত্রফল কি করে পাওয়া যাবে? ক্ষেত্রফল অবশ্যই আমরা বের করব একইভাবে, মোট যেভাবে করেছিলাম, কেন্দ্রে যত ডিগ্রি কোণ করে আছে এবং টোটাল বৃত্তের ক্ষেত্রফল দিয়ে গুণ। তাহলে আমি প্রথমে আগে মোট ক্ষেত্রফল বের করে নেব, সেখান থেকে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করে দেব, তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমি কি লিখব? এবিসি বৃত্তকলার ক্ষেত্রফল। এবিসি বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে বলো দেখি। একই ফর্মুলা আমরা অলরেডি শিখে নিয়েছি পার্ট 1-এ, 360 ইন্টু পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার। এখানে আর কত? 42 স্কোয়ার। অবশ্যই এখানে কত ইউনিট? বর্গ সেন্টিমিটার। তাহলে এটা ভাগ করলে কত? 1/6 ইন্টু 22-এর 7 গুণন 42 ইন্টু 42, অবশ্যই এখানে বর্গ সেন্টিমিটার। 6 দিয়ে 7, 7 7 কেটে গেল। আমাকে 22 আর 42 গুণ করতে হবে। 22 আর 42 যদি গুণ করি আমি পেয়ে যাব 924। তাহলে এটা পেয়ে গেলাম 924 বর্গ সেন্টিমিটার। এখন এখান থেকে আমাকে কাকে বিয়োগ করতে হবে? এবিসি ত্রিভুজেরটাকে, ক্ষেত্রফলটাকে বিয়োগ করতে হবে, তবেই তো আমি এই অংশটা পেয়ে যাব। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমি একটু আগেই বলে দিলাম এটি কিরকম ত্রিভুজ? এটি একটি সমবাহু ত্রিভুজ, আমরা প্রমাণ করে দেখিয়ে দিলাম। তাহলে ক্ষেত্রফল কি হবে? অবশ্যই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু মানে কত? এখানে 42-এর স্কোয়ার, তাই তো। তাহলে এবার দেখো √3 ভ্যালু কত? 1.732/4 ইন্টু 42 ইন্টু 42, অবশ্যই বর্গ সেন্টিমিটার। এবারে দেখো যদি আমি একটু 2 দিয়ে 2, 2 দিয়ে 21, 2 দিয়ে কাটলে এখানে হবে 21। তাহলে এই দুটো যদি গুণ করে দিই সবগুলো, এটার ভ্যালু আমার বেরিয়ে যায় কত বলতে পারো? 700, এটা আমি রাফে করে নিয়েছি, 763.812
একটি বর্গ সেন্টিমিটার হবে। তাহলে দেয়ারফর রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল কত হবে বলতে পারো? কেবলই বলে দিলাম, টোটাল এই বৃত্তকলার ক্ষেত্রফল থেকে আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করে দেবো। আমরা এবিসি বৃত্তকলার ক্ষেত্রফল অলরেডি বের করে রেখেছি। তাহলে 924 মাইনাস ত্রিভুজের ক্ষেত্রফল 763.812 অবশ্যই বর্গ সেন্টিমিটার। এবার দেখো বিয়োগ করলে আমি কত রেজাল্ট পাচ্ছি? বিয়োগ করলে আমি রেজাল্ট পাবো হচ্ছে 160.188। এটা অ্যাপ্রক্সিমেটলি করলে কত পাবে? 0.19 তোমরা লিখতেই পারো, বর্গ সেমি প্রায়। তাহলে 17-র 2 নম্বর অঙ্কটাও আমরা করে ফেললাম। এবারে আমরা করব 18 নম্বর অঙ্ক। ঠিক আছে, চলে আসি 18 নম্বর অঙ্কে। কি বলেছে? লিনা মেলা থেকে বালা কিনে হাতে পড়েছে। বালাটিতে 269.5 বর্গ সেমি ধাতু আছে। বালাটির বহির্ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার হলে অন্তর্ব্যাসের দৈর্ঘ্য কত হিসাব করে লিখি। তাহলে বহির্ব্যাস কত? বহির্ব্যাস আমার 28 সেন্টিমিটার, তাই তো? তো এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে পুরোটা হচ্ছে আমার কত? 28, এটা বলে দেওয়া আছে। তাহলে দেওয়ার পর ব্যাসার্ধ কত হবে? অবশ্যই ব্যাসার্ধ হবে আমার হচ্ছে অর্ধেক, মানে 14 সেন্টিমিটার। কিন্তু আমাকে বের করতে বলেছে অন্তর্ব্যাস, মানে এই ভেতরের বৃত্ত যে আছে তার ব্যাসার্ধটা আমাকে বের করতে বলেছে। আমি ধরে নেব এই ব্যাসার্ধটা আর। ঠিক আছে, তাহলে কি ধরবো? ধরি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। এখন বলে দিয়েছে যে বালাটিতে কত পাত আছে, কতখানি ধাতু আছে। তার মানে এই পোর্শনটুকুতে আমার ধাতুটা আছে, এটাই বালার চওড়াটা। এখন দেখো, তোমরা পাতের ক্ষেত্রফল পার্ট 1-এ জেনে গেছো। যারা প্রথমবার ভিডিওটি দেখছো তাদের আমি বলবো তোমরা পার্ট 1টি আরেকবার দেখে নাও, তাহলে অঙ্কটি বুঝতে অনেক সুবিধা হবে, তাই না? তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি? সে পাতের ক্ষেত্রফলের মতো এখানেও একইভাবে করতে হবে। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি করব? গোটা বৃত্তের ক্ষেত্রফল থেকে ভেতরের ছোট বৃত্তের ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দেবো, তাহলেই পেয়ে যাবো যতখানি পাত আছে বা ধাতু আছে। তাহলে ফর্মুলাটি পাই ইন্টু বাইরের এখানে ব্যাসার্ধ আমার দেওয়া আছে 14 স্কোয়ার মাইনাস ভেতরের বৃত্তের ব্যাসার্ধ 8 স্কোয়ার, এটা ইকুয়াল টু দেওয়া আছে 269.5। এটাকে করলে কি হবে? 2695 ডিভাইডেড বাই 10। ওকে, আমরা এটাকে কি করতে পারি? তাহলে 14 হোল স্কোয়ার করলে কত হবে? 196 আর স্কোয়ার। আমি এখানে কিছু কাটাকাটি করব। এখানে 5 দিয়ে যদি কেটে দিই 2 হবে, আর এখানে 5 দিয়ে যদি কাটি হয়ে যাবে 539। তাহলে এখানে লিখবো আমি 539 বাই 2 ইন্টু 22, পায়ের ভ্যালু কত? 22-এর 7, তাহলে নিচে চলে যাবে 22, উপরে উঠে যাবে আমার 7। ঠিক আছে, তাহলে দেখো এখানে কাটাকুটি করলে কত হবে? কততে কাটাকাটি যাবে? অবশ্যই 11 দিয়ে। 11 দুগুণ 22, আর এখানে 11 দিয়ে যদি কাটি আমি কতবার যাবে বলো তো? 4 11 44। 44 যদি করি তাহলে 9 থাকছে, 11 9, হ্যাঁ এখানে হবে 49। তাহলে দুটো মাল্টিপ্লাই করলে আমার কত দাঁড়াচ্ছে? দুটো মাল্টিপ্লাই করলে দাঁড়াচ্ছে আমার 343 বাই 4। সেখান থেকে আমি আর স্কোয়ারটা বের করে নেব। মনে করো আর স্কোয়ারটা এপারে নিয়ে গেলাম, পজিটিভ হয়ে গেলো, তাহলে এটা এপারে চলে আসবে। তাহলে 196 মাইনাস 343 বাই 4। এখন দেখো এলসিএম কত? এলসিএম অবশ্যই আমার 4, তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে? 784 মাইনাস 343। তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো? বিয়োগ করলে হয়ে যাবে 440 বাই 4। দেয়ারফর আর কত হবে? রুট ওভার করো, 441-এর রুট ওভার করলে পাই আমরা 21, আর 4-এর রুট ওভার করলে পাবো 2। দেয়ারফর 10.5। তাহলে আমরা রিকোয়ার্ড অ্যান্সারটা পেয়ে গেলাম। দেয়ারফর অন্তর্বৃত্তের
আমার কি চেয়েছে, অন্তর্বৃত্তের কিন্তু ব্যাসার্ধ চাইনি, ব্যাস চেয়েছে। তাহলে অন্তর্বৃত্তের ব্যাস কত হবে, ব্যাসার্ধকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। 10.5 অবশ্যই এটা হবে আমার সেন্টিমিটার। তাহলে এটা কত হবে আমার 21 সেন্টিমিটার। তাহলে আমরা অন্তর্বৃত্তের ব্যাসটা পেয়ে গেলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে, অর্থাৎ 19 নম্বর অঙ্কে। 19 নম্বর অঙ্কে কি বলেছে, প্রতুল পাশের ছবির মধ্যে একটি সমবাহু ত্রিভুজ এবিসি এঁকেছে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। সুমিতা এ বি ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি বৃত্তচাপ এঁকেছে। এই যে বৃত্তচাপগুলো এঁকেছে 3টি, এবং মাঝের কিছু অংশ রঙিন করেছে, এই অংশটুকু। তাহলে বলছে হিসেব করে রঙিন জায়গার ক্ষেত্রফলটা আমরা লিখি। ঠিক আছে, তাই রঙিন জায়গার ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। এটা কিরকম ত্রিভুজ বলেছে, এটি বলেছে সমবাহু ত্রিভুজ। তাহলে দেখো এই যে প্রত্যেকটি কোণ আছে, প্রত্যেকটি কোণের মান কত বলো দেখি। প্রত্যেকটি কোণ অবশ্যই কত হবে, আশা করি তোমরা জানো, প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি, কারণ এই সমবাহু ত্রিভুজ। তাহলে যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা কি লিখতে পারি, therefore angle A is equal to angle B is equal to angle C is equal to 60 degree। আচ্ছা, আমরা এই পয়েন্টগুলোর নাম দিয়ে দিলাম। মনে করো এটা P, এটা Q, আর এটার নাম দিলাম R। তাহলে আমি যদি রঙিন অংশের ক্ষেত্রফলটা বের করতে চাই, কি করব, আমরা পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব, করে এই যে 3টে বৃত্তকলা আছে APQ, BQR, CPR, এই 3টি বৃত্তকলার ক্ষেত্রফল যদি আমি বিয়োগ করে দিই, তাহলে আমি পেয়ে যাব রঙিন অংশের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা বৃত্তকলাগুলোর ক্ষেত্রফল বের করে নিই। তাহলে প্রথমে আমি করব APQ বৃত্তকলার ক্ষেত্রফল। আচ্ছা, এখানে কোণটা আমি ওই জন্যই করে নিলাম। তাহলে কত ডিগ্রি কোণ করেছে, 60। তাহলে এই যে ফর্মুলা অনুসারে ডিভাইডেড বাই 360 ইন্টু এখানে পাই আর স্কয়ার। পাই আর এর ভ্যালু কত, এখানে বলেই দিয়েছে 5 সেমি ব্যাসার্ধের 3টি বৃত্তচাপ গেছে। তাহলে ব্যাসার্ধ এখানে 5, এত বর্গ সেমি। তাহলে আমরা কি লিখতে পারি, অবশ্যই এটা 1/6 হয়ে যাবে, 22/7 ইন্টু 25 বর্গ সেমি। ঠিক আছে, এখন দেখো এটি পেলাম আমরা একটি বৃত্তকলার ক্ষেত্রফল, কিন্তু 3টেই তো সমান। তাহলে therefore 3টি বৃত্তকলার ক্ষেত্রফল, তাহলে কি হবে, 3টি যেহেতু সমান, তাহলে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। 3টি বৃত্তকলার ক্ষেত্রফল 3 ইন্টু 1/6 ইন্টু 22/7 ইন্টু 25 বর্গ সেন্টিমিটার। 3 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটলে 11। তাহলে উপরে কত থাকছে, 25 ইন্টু 11/7। ঠিক আছে, এবার দেখো 25 ইন্টু 11 করলে আমরা পাবো 275 ডিভাইডেড বাই 7 বর্গ সেন্টিমিটার। আমরা এবার কি বের করব, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত, আমরা তো জানি √3/4 ইন্টু a স্কয়ার। তাহলে √3/4, অবশ্যই এখানে বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে কত, বাহুর দৈর্ঘ্য 10, তাহলে বাহু স্কয়ার 10 ইন্টু 10 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা যদি ক্রস আউট করি 2, 5, 2 দিয়ে কাটলে 5 × 10, তাহলে কত দাঁড়াবে, 5 × 25 ইন্টু √3 বর্গ সেন্টিমিটার। এখন দেখো এই √3 এর ভ্যালু কত, 1.732। তাহলে 25 ইন্টু 1.732 বর্গ সেন্টিমিটার। এখানে কত হয়, 43.3 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে
আমার এখন রঙিন জায়গার ক্ষেত্রফল বের করতে কোনো অসুবিধা নেই। তাহলে রঙিন জায়গার ক্ষেত্রফল কি করব, বৃত্তের ক্ষেত্রফল থেকে, তাহলে রঙিন জায়গার ক্ষেত্রফল বের করতে আমরা কি করব, ত্রিভুজের ক্ষেত্রফল থেকে তিনটি বৃত্তকলার ক্ষেত্রফল বিয়োগ করে দেবো। তাহলে কত দাঁড়াচ্ছে আমার এখানে, এখানে দাঁড়াবে হচ্ছে আমার 43.3 মাইনাস, যেহেতু এখানে পয়েন্টে নিয়ে এলাম আমরাও এখানে ভাগ করো তোমরা, তাহলে এটার মানটা দাঁড়াবে আমার হচ্ছে 39.285 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে কি বিয়োগ করে দেবো, 39.285 অবশ্যই এখানে ইউনিটটা হবে বর্গ সেমি, এবং এটা বিয়োগ যদি করি, বিয়োগ করার পর আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত পাচ্ছি, 4.02 বর্গ সেমি। এটা আমরা প্রায় দেব, যেহেতু সবগুলোই আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিচ্ছি। তাহলে আমরা 19 নম্বর অঙ্ক করে ফেললাম। ঠিক আছে, আজ তাহলে এখানে শেষ করছি, এবং এই অঙ্কগুলো করবার পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা যদি বুঝতে পারো, অবশ্যই লাইক বাটনটি প্রেস করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের একটি সাবস্ক্রিপশনই আমাকে অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিও তৈরি করবার জন্য।